যে গত 23 তারিখ বেনাপোল কোর্ট থানাধীন বড় আস্তা গ্রামে একটা অজ্ঞাত মৃত ব্যক্তির লাশ পার্শ্ববর্তী ধান খেতে পাওয়া যায়। তো এই ঘটনা যখন ঘটে এবং এই মেসেজটা যখন আমাদের কাছে আসে, তখন এই মেসেজ পেয়ে আমাদের পিবিআই চৌকস টিম আমরা ঘটনাস্থলে যাই এবং পরবর্তীতে এই লাশটি মৃত ব্যক্তি যে ভিকটিম ইউনুস আলী তার ভাইয়েরা মানে তার ভাই এরা শনাক্ত করে যে এটা ইউনুস আলী লাশ। তো আমরা এই ঘটনাটার সাথে সাথে আমরা চেষ্টা করি যে এটার তথ্য উদ্ঘাটনের জন্য, রহস্য উন্মোচন করার জন্য। তো আমরা মোটামুটি বেশ কিছু দূর এগিয়ে যাই এবং এর পরবর্তীতে আমরা মামলাটি পিবিআইয়ের নামে হস্তান্তর করার জন্য আমরা পত্র প্রেরণ করি এবং পরবর্তীতে 24 তারিখে মামলাটা পিবিআইয়ের নামে হস্তান্তর করা হয়। এর প্রেক্ষিতে আমরা ব্যাপকভাবে তদন্ত কার্য শুরু করি। এক পর্যায়ে আমরা জানতে পারি যে এই ঘটনার সাথে সম্পৃক্ত যে হত্যাকারী তরিকুল সে অবস্থান করছে গোপালগঞ্জ সদর থানাধীন এলাকায়। তো গতকাল রাত্রিতে অর্থাৎ 27/4/2026 আমাদের একটি টিম গোপালগঞ্জ সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আমরা হত্যাকাণ্ডে জড়িত মূল ব্যক্তি তরিকুলকে গ্রেপ্তার করি এবং তার স্বীকারোক্তি মোতাবেক আমরা যশোর বেনাপোল কোর্ট থানাধীন রহমতপুর গ্রামের অপর আসামি সবুজকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং হত্যাকাণ্ড ঘটার পরে হত্যাকাণ্ড যে মোটরসাইকেলে করে ধান খেতে লাশটি ফেলা হয়েছিল সেই সবুজের মোটরসাইকেলটিও আমরা সবুজের বাসভবন থেকে আমরা উদ্ধার করতে সমর্থ হই। তো আমরা ব্যাপক তদন্ত কার্যক্রম চলমান আছে। আমরা এই মামলায় আরো 2জন ক্রিমিনাল আছে, আসামি রয়েছে, তাদেরকেও গ্রেপ্তার আমরা অচিরেই করবো ইনশাল্লাহ। সেই তদন্ত আমাদের অব্যাহত আছে। কি কারণে এইটা যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে আমাদের যে ইউনুস আলী যে ভিকটিম, উনার ওয়াইফ তসলিমা খাতুন, উনার আগে বিয়ে হয়েছিল, অর্থাৎ উনার পূর্ববর্তী স্বামী ছিল যার নাম ছিল আনোয়ার হোসেন। তো আনোয়ার হোসেন ডিভোর্স দিয়ে এই তসলিমা খাতুন আমাদের যে মৃত ব্যক্তি যে ভিকটিম ইউনুস আলীর আবার পুনরায় বিবাহ বন্ধন আবদ্ধ হয়। তো এই পরিপ্রেক্ষিতে আনোয়ার হোসেনের একটা ক্ষোভ ছিল যে যেহেতু আমার ওয়াইফ পরবর্তীতে ইউনুসের সাথে বিয়ে বসেছে, সুতরাং এই ক্ষোভের বশবর্তী হয়ে মূলত আনোয়ার হোসেন প্ল্যান করে যে তাকে কিভাবে পুনরায় আমার ওয়াইফকে আমি ফিরে পেতে পারি বা ইউনুসকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, সেই পরিকল্পনার অংশ হিসেবেই মূলত এই ঘটনা। ওনার স্ত্রীর জড়িত সম্পর্কে স্পেসিফিক কোনো তথ্য এখনো পাওয়া যায় নাই, তবে তার সাথে সম্পর্ক ছিল আনোয়ারের, এই তথ্য পাওয়া গেছে। আনোয়ারের বাড়ি কি বেনাপোল এলাকায়? আনোয়ারের বাড়ি বেনাপোল এলাকায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত হত্যাকাণ্ড মূলত হয়েছে, আমরা যেটা বুঝতে পেরেছি প্রাথমিক তদন্তে, এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ভন্ডাটা, মূলত হত্যাকাণ্ডটি হয়েছিল রানা নামক এক সন্ত্রাসীর বাসায় এবং সেখান থেকে লাশটি রাত্রিতে ভন্ডা জবে ফেলে দেওয়া হয়েছে ধান খেতে। তো সেই ভন্ডাটি আমরা জব্দ করেছি। রানার বিষয়ে তদন্ত চলতেছে, ইনশাল্লাহ আমরা গ্রেপ্তার করবো আমরা।